জমি দখল, শ্রমিকের টাকা লুটপাট সহ নানা অনিয়ম করে মূর্তিমান এক আতঙ্কের নাম হয়ে ওঠে কুদরতি ক্ষুধা মিলন। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভারতঘাসা বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা তিনি। ক্ষমতার দাপট দেখিয়ে কামিয়েছেন কোটি কোটি টাকা। তার ভয়ে কোনো মানুষ কথা বলতে পারেনি দীর্ঘ 12 বছর। দাপট দেখিয়ে হয়েছে ওই ইউনিয়নের টানা 3 বারের চেয়ারম্যান, বাগিয়ে নেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক পদ। আওয়ামী লীগ সরকারের সময় নিজের আয়ত্তে রেখেছেন বাংলাবান্ধা পোর্টের লোড আনলোড ম্যাক্স কোম্পানির শ্রমিক কার্যক্রম, আর এতেই কামিয়েছেন কোটি কোটি টাকা। অবৈধ এই টাকা কামিয়ে বনে গেছেন অঘোষিত সম্রাট। পোর্টের লোড আনলোডের কাজে যোগদানের আগে 400 শ্রমিকের কাছ থেকে 2 থেকে 3 লাখ টাকা ঘুষ নিয়েছেন, অথচ কাজ করেন প্রায় 200 শ্রমিক। অসহায় মানুষের জমি দখল করেন তার বাহিনীর লোকদের দিয়ে। আওয়ামী লীগ সরকার পতনের পর ঠিকমতো ইউনিয়ন পরিষদে আসেন না। কোনো কিছুর প্রতিবাদ করলে সেই ব্যক্তির উপর নির্যাতন ও মামলা। তার ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। আমার ম্যাক্স কোম্পানি আমার জমি সংক্রান্ত জমি আমি একটা সমাধান করে দিয়েছিলাম। আমার ওখানে সমাধানে 10 লক্ষ টাকা হয়েছিল দেওয়ার কথা, সেই 10 লক্ষ টাকাও আমাকে দেয় না। বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরতি ক্ষুধা মিলন, আসলে কুদরতি ক্ষুধা মিলন না, উনি হচ্ছে গজবে ক্ষুধা মিলন। উনি দীর্ঘ 12 বছর ধরে এই বাংলাবান্ধা ইউনিয়নের চেয়ারম্যান আছেন। আসলে উনি জোর করেই আছেন। উনি সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে উনি 400 শ্রমিকের কাছে 2 লক্ষ টাকা করে নিয়ে মোটামুটি 8 কোটি টাকার মতো উনি আত্মসাৎ করেছেন। 11/5/2020 এই দিনে উনি ষড়যন্ত্র করে আমার বাঁশ কাটা শুরু করে, বাঁশ কাটে আমার মাথা ফাটাই দিল। মাথা ফাটাই দিয়ে 12 তারিখে 5/12/2020 উনি আমার সম্পূর্ণ 14 একর 64 জমি দখল করে নিয়েছে। বাংলাবান্ধা ইনপুটে আমার কাছে মিলন চেয়ারম্যান 2,80,000 টাকা নেয় এবং আমি 13 দিন কর্মরত ছিলাম। তারপরে আমার গাড়ি থেকে নামাই দিয়ে আমাকে ওয়াইটিংয়ে রাখে, নেক্সট টাইমে তোমাকে নেওয়া হবে এ বলে আমি 2 বছর ধরে ভুক্তভোগী। তবে এসব কথা অস্বীকার করেছে মিলন। তিনি জানান কিছু সুবিধাবাদী লোক তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান তার কাছে মিলনের বিরুদ্ধে গণস্বাক্ষর করে অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে। শিগগির সমাধানের আশ্বাসও দেন তিনি। গত কয়েকদিন আগে আমার কাছে 107 জনের স্বাক্ষরিত একটি গণ অভিযোগ এসেছে। এই গণ অভিযোগে ভূমিদস্যুতা, চাঁদাবাজি সহ জমি দখল ইত্যাদি বিভিন্ন অভিযোগ এসেছে। তবে গুরুত্বপূর্ণ অভিযোগটি হচ্ছে গত কয়েকদিন ধরে তিনি ইউনিয়ন পরিষদে অনুপস্থিত থাকছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উক্ত বিষয়টি জেলা প্রশাসন মহোদয়কে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যত দ্রুত সম্ভব নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী মিলনের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত তাকে আইনের আওতায় আনবে, এমনটাই দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।